আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। কাঁচা আমের সিজন কিন্তু চলে এসছে, আর এখন বাজারে প্রচুর পরিমাণে পাকা নাগামরিচও পাওয়া যাচ্ছে। এটাই সবচেয়ে উপযুক্ত সময় হলো কাঁচা আম দিয়ে নাগামরিচের আচার তৈরি করার। একবার এই আচারটি তৈরি করে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই মজাদার কাঁচা আম দিয়ে নাগামরিচের আচারের রেসিপি। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। এরকম আরও অনেক রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আচারটা তৈরির জন্য প্রথমে আমটাকে রেডি করে নেব। এর জন্য এরকম ছোট সাইজের দুটো আম নিয়ে এটাকে আমি ভালোভাবে ছিলে তারপর ধুয়ে নিয়েছি। আমের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন। এবার এরকম সবজি কোরানোর একটা মেশিনের বড় পাশটা দিয়ে এই আম দুটোকে আমি কুচি করে নিচ্ছি। কুচি করে নেওয়ার পর এই আমের পরিমাণটা মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ হয়েছে। এবার আমি হাফ চা চামচ পরিমাণ লবণ নিয়ে এই আমটাতে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। লবণটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবার অপেক্ষা করব 10 মিনিট। 10 মিনিট পর আমি অল্প অল্প করে আম নিয়ে এটাকে খুব ভালোভাবে চেপে এর রসটা ফেলে দিয়ে তারপর এই আমটাকে একটা প্লেটে বিছিয়ে নিচ্ছি। এই কাজটা করলে আপনার আমটা খুব দ্রুত শুকাবে আর টকের পরিমাণটাও অনেকটা কমে আসবে। আমটাকে আমি খুব ভালোভাবে বিছিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন একটা বড় প্লেটে এভাবে একটু ছড়িয়ে আমটাকে বিছিয়ে নিতে, এতে করে এটা দ্রুত শুকাবে। যাদের রোদ্রের ব্যবস্থা আছে তারা এটাকে 2-3 দিনের মতো রোদ্র দিলেই চলবে, আর যাদের রোদের ব্যবস্থা নেই তারা কি করবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। এর জন্য প্রথমেই চুলায় রুটি তৈরির যে লোহার কড়াই আছে সেটাকে বসিয়ে নিতে হবে, আর এর উপর বসিয়ে দিতে হবে একটা ননস্টিক প্যান। অবশ্যই চেষ্টা করবেন একটা ননস্টিক প্যান ব্যবহার করতে। আর রুটির কড়াইটা অবশ্যই নিচে দিতে চেষ্টা করবেন, কারণ সরাসরি যদি প্যানটাকে চুলায় দেন তাহলে চুলার আঁচটা কম বেশি হওয়ার কারণে এই আমটা পুড়ে যেতে পারে। আর নিচে যদি রুটির কড়াই দেন তাহলে কিন্তু এই আমটা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার এই আমটাকে খুব ভালোভাবে একটু ছড়িয়ে বিছিয়ে নিচ্ছি। আমটা ভালোভাবে বিছিয়ে নিয়েছি, আর চুলার আঁচটা এ পর্যায়ে একদম লোতে রাখতে হবে। লোতে রেখে প্রতি আধ ঘন্টা পর পর এই আমটাকে উল্টে পাল্টে দিতে হবে যতক্ষণ না এটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। প্রায় আধ ঘন্টা পর আমটাকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, আর এই কাজটা একটু সাবধানে করবেন যাতে আমটা একেবারে ভর্তা না হয়ে যায়। প্রায় 2 ঘন্টা পরে দেখুন আমটা কতটা শুকিয়ে গেছে, আর এই আচারটা তৈরির জন্য এর থেকে বেশি শুকানোর প্রয়োজন নেই। যারা রোদ্রে দেবেন তারাও এই কালারটা চলে আসার পরেই কিন্তু আর রোদ্রে দেওয়ার প্রয়োজন নেই। দেখুন এটা কতটা মচমচেও হয়ে গেছে। আর যদি এটা দলা পাকিয়ে যায় তাহলে একটু হাত দিয়ে ছাড়িয়ে নিলেই চলবে। এবার চলে যাচ্ছি আচার তৈরি। এই আচারটা তৈরির জন্য আমি প্রায় 11টা নাগা মরিচ অথবা বোম্বাই মরিচ নিয়ে নিয়েছি। আমি পাকাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঁচাটাও ব্যবহার করতে পারেন। আর আমি এই মরিচগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানিটা শুকিয়ে নিয়েছি। এবার এরকম একটা টুথপিকের সাহায্যে মরিচগুলোর গায়ে একটু ফুটো করে দিচ্ছি, যাতে করে এর মধ্যে তেল মশলাটা ভালোভাবে ঢুকে। আর যেহেতু আমি বোটা সহ তৈরি করছি, এই ফুটোটা করে দিলে বোটাটাও খুলে যাবে না। আস্ত আচারটা চেষ্টা করবেন বোটা সহ তৈরি করতে, এতে করে মরিচটা ধরে কিন্তু খেতে সুবিধা হবে। এবার চুলায় একটা প্যান বসিয়ে এতে আমি 1 কাপ পরিমাণ সরষের তেল নিয়ে নিয়েছি। এই আচারটাতে তেলের পরিমাণটা একটু বেশি থাকে, তাই তেলটা একটু বেশি নিতেই চেষ্টা করবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন। আমি রসুনটাকে একটু থেতলে দিয়েছি, আপনারা চাইলে আস্তও দিতে পারেন, আর রসুনের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন। এবার এই রসুনটাকে 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। রসুনটা কিছুটা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। আপনারা যদি আচারটা বেশি পরিমাণে তৈরি করেন তাহলে সেই অনুপাতে সরিষা বাটাটা বাড়িয়ে নেবেন, তবে সরিষা বাটাটা যদি খুব বেশি দেন তাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না। এবার এই সরিষাটাকেও 2-1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। সরিষাটা 1 মিনিটের মতো ভেজে নিয়ে এবার এর মধ্যে আমরা যে আমটা শুকিয়ে রেখেছিলাম সেই আমটাকেও দিয়ে দিচ্ছি। এবার আমটাকে খুব ভালোভাবে এর সাথে মিক্স করে দিচ্ছি। আমটা দেওয়ার পরেই দেখবেন এরকম ফেনা উঠতে শুরু করেছে, তাই চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম থেকে কিছুটা কম রাখবেন যাতে এই আচারটা পুড়ে না যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মরিচগুলো। এই মরিচটাকে দিয়ে এটাকে 2-3 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর আমি এর সাথে একটা মরিচ কুচি করে দিচ্ছি, তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। 2-3 মিনিটের মতো মরিচটা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। তবে চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। আমি এই চিনিটা দিচ্ছি ঝালের সাথে একটু অ্যাডজাস্ট করার জন্যে। আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা, অবশ্যই সাদা সিরকা ব্যবহার করতে হবে। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ঘড়ি ধরে ঠিক 2 মিনিটের জন্য এই আচারটাকে একটু ঢেকে দিচ্ছি, যাতে এই মরিচের মধ্যে যদি কোনো রকম পানি থাকে ঢেকে দেওয়ার কারণে সেই পানিটা বেরিয়ে আসবে।
তবে 2 মিনিটের বেশি কিন্তু এটাকে ঢেকে রাখা যাবে না, কারণ 2 মিনিটের বেশি যদি এটাকে ঢেকে রাখেন তাহলে মরিচগুলো গলে যাবে। ঠিক 2 মিনিট পর ঢাকনাটাকে আমি সরিয়ে নিচ্ছি। এবার এই আচারটাকে আরও প্রায় 4-5 মিনিটের মতো জাল করব। আরও প্রায় 4-5 মিনিট জাল করার পর আচারটা হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে এটাকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর এটাকে যে পাত্রে সংরক্ষণ করব সে পাত্রে ঢেলে নেব। তবে আচারটাকে অবশ্যই ডুবো তেলে রাখতে হবে, তাই পাত্রে ঢালার পরে যদি দেখেন আচারটা ডুবে থাকছে না, সেক্ষেত্রে আরও কিছুটা সর্ষের তেল গরম করে আচারের ভেতর দিতে হবে। তেল কিন্তু কোনোভাবেই ঠান্ডা দেওয়া যাবে না, তেলটাকে অবশ্যই গরম করে তারপর আচারের ভেতর দিতে হবে। তৈরি হয়ে গেল কাঁচা আম দিয়ে নাগামরিচের আচার। এই আচারটাকে যে কোনো কাচের বয়মে ভরে আপনি 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। তবে আচারটাকে মাঝে মধ্যে একটু রোদে দিতে হবে। আর যদি দেখেন আচারের তেলটা শেষ হয়ে গেছে আর আচারটা রয়ে গেছে, সেক্ষেত্রে সর্ষের তেল গরম করে আবার এই আচারের ভেতর ঢেলে দিলেই চলবে। এই আচারটা দিয়ে খিচুড়ি অথবা আলু ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।